চারপাশে শুধুই ধ্বংসস্তূপ, মাথার উপর অনিশ্চয়তার আকাশ। যেখানে প্রতিটা মুহূর্ত বেঁচে থাকার লড়াই, সেখানেও কি ফুটবল গোল করতে পারে? হ্যাঁ পারে। যুদ্ধের সমস্ত ক্ষতকে একপাশে ঠেলে গাজার মানুষ আজ খুঁজে ফিরছে এক টুকরো আনন্দ। তারা দেখছে ফুটবল বিশ্বকাপ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় যেখানে বেঁচে থাকাই প্রতিদিনের এক একটি অলৌকিক যুদ্ধ, সেখানে ফুটবল বা বিশ্বকাপ দেখার দৃশ্যটি যেমন মানবিক, তেমনি এক গভীর আবেগের গল্প। নেই বিদ্যুৎ, নেই পর্যাপ্ত খাবার বা পানি, কিন্তু তাতে কি? একটা ভাঙা জেনারেটর আর জোড়াতালি দেয়া ইন্টারনেট সংযোগই এখানে লাখো মানুষের আশার আলো। গাজার এই তাঁবুগুলোতে 90 মিনিটের জন্য থমকে যায় যুদ্ধের সব আতঙ্ক। ফুটবল এখানে শুধু কোনো খেলা নয়, ফুটবল এখানে বেঁচে থাকার, স্বাভাবিক জীবনে ফেরার এক অবাধ্য জেদ। মধ্য গাজার একটি বাজার, চারিদিকে অন্ধকার। বিদ্যুৎ চলে যাওয়া এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা। সেই অন্ধকারের মাঝেই একটি উজ্জ্বল পর্দা ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েক ডজন মানুষ। তাদের চোখ পর্দায় চলছে বিশ্বকাপের বেলজিয়াম ও মিশরের ম্যাচ, উপভোগ করছেন তারা। গাজার ফুটবল প্রেমীদের অনেকেরই প্রিয় খেলোয়াড় মিশরের তারকা ফরওয়ার্ড মোহামেদ সালাহ। তাই ম্যাচটি নিয়ে আগ্রহ ছিল বেশি। ম্যাচটি 1-1 গোলে ড্র হলেও সমর্থকদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। কেউ বন্ধুর কাঁধে চড়ে বসেছেন, কেউ বা উড়িয়েছেন বিশাল মিশরীয় পতাকা। বিশ্বকাপের ট্রফি হয়তো কোনো একটি দেশ জিতে নেবে, কিন্তু গাজার এই ধ্বংসস্তূপে বসে যারা ফুটবলকে ভালোবেসে হাসতে ভুলে যাননি, জীবনকে জেতানোর আসল ট্রফিটা বোধহয় তারাই জিতে নিয়েছেন। যুদ্ধ তাদের ঘর কেড়ে নিয়েছে, কিন্তু ফুটবলের প্রতি এই ভালোবাসা আর বেঁচে থাকার স্বপ্নটুকু কেড়ে নিতে পারেনি। দক্ষিণ গাজার খান ইউনিসের এক সৈকতে চলছে আরেক ধরনের বিশ্বকাপ। খালি পায়ে কিংবা পুরনো জুতা পরে তরুণেরা বালুর মাঠে খেলছেন ফুটবল। স্বেচ্ছাসেবী কোচেরা তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। কোচ মোহাম্মদ আবু তাহেরের ভাষায়, ফুটবলই জীবনের একমাত্র মুক্তির পথ। তার সহকর্মী জাবের আল বাসিতি বলেছেন, আমাদের নিজেদের বিশ্বকাপ শুরু হয় ধ্বংসস্তূপের মধ্যে। চারপাশে কষ্ট, ক্ষত আর অভাব। খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ অঙ্গহানি নিয়ে খেলছেন। মাঠ নেই, আছে সরঞ্জামের অভাব, তবুও দর্শকের অভাব নেই। ভাঙা কংক্রিটের টুকরোর ওপর বসে খেলা উপভোগ করছে মানুষ। যুদ্ধ গাজার মানুষের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা একদমই কেড়ে নিতে পারেনি। বিশ্বকাপের আলো তাই এখনো পৌঁছে যায় অন্ধকারে ডুবে থাকা গাজার কোনায় কোনায়।